আমার ছবি এঁকেছিস? রাস্তার উপর হোর্ডিং আমার মেয়ের ছবি, লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। আমি জানতে চাই এটা হলো কি করে। যে কটা হোর্ডিং দেখবে ভেঙে দেবে, আর যে এঁকেছে তার হাতটাও। আর কখনো তুই ওই মেয়েটার সঙ্গে মিশবি না, কথা দে আমায়। ওই মেয়েটাকে তুই ভুলে যাবি। তোর হবু শ্বশুর বাড়িটা ভালো করে দেখে নে। দেওয়ালে কোন খান থেকে তুই তোর নিজের নামটা লিখতে শুরু করবি সেটাও ভেবে নে। টেনশন নিও না ড্যাড, আগে তো বসার জায়গাটা ভালো করে রপ্ত করি, তারপরে সম্পত্তির ওপর। রথিনদা, তোমরা এসে গেছো? সুমিতা কোথায়? ও আসেনি? তোমার বন্ধুর কথা আর বলো না, ও নাকি যে কটা মেয়ে দেখতে গেছে কোনোটাই বিয়ে পর্যন্ত এগোয়নি। তাই ওর ছেলের বউকে একেবারে শ্বশুর বাড়িতে এলেই দেখবে। তোমার বউ একেবারে কুসংস্কারের ঝোড়া মাথায় নিয়ে বসে আছে। একদম ঠিক বলেছেন আন্টি। হরিদা, হ্যাঁ, ওটা গেস্ট রুমে নিয়ে যাও। আচ্ছা। এসো। দাদা, বান্ধবীর হাজবেন্ড রথিনদা আর ছেলে বিকাশ। নমস্কার। নমস্কার, আসুন আসুন, বসুন। মিতা যেদিন আপনাদের কথা বলল, আমি যেন হাতে চাঁদ পেয়েছিলাম। আমি তো কখনো ভাবিনি আমার বোবা কালা মেয়েটার নিজের সংসার হবে, ঘর হবে। এর জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো রতিন বাবু। এই দেখুন, এর মধ্যে আবার কৃতজ্ঞ আসছে কোথা থেকে? আমি আমার ছেলের বিয়ে দিচ্ছি আপনার মেয়েকে দেখে নয়, আপনাকে দেখে। মানে? এদিক থেকে আমি একটু পুরনোপন্থী, বুঝলেন? আমি বিশ্বাস করি গাছের শেকড় যদি ভালো হয়, তার দু একটা ডালপালা একটু ভাঙাচোরা হলেও আদত গাছটার মধ্যে কোনো খোঁজ নেই। আর এই বিশ্বাসটা আমি আমার ছেলের মধ্যেও ঢুকিয়ে দিয়েছি। ওরা একদম অন্যরকম মানুষ দাদা, দেখবে শ্রী সুখী হবে। তা আমার ঘরে লক্ষ্মীটি কোথায়? হ্যালো শ্রী। যাক, একটা দিক অন্তত ঠিক আছে, তুমি সুন্দর। দ্বিতীয়টাও, কারণ বউরা বেশি কথা বলুক সেটা আমার পছন্দ নয়। চলো ওখানে বসে ভালো করে তোমায় একটু খুঁটিয়ে দেখি। আরে, ও হলো বিকাশ, আমার বন্ধুর ছেলে। ও খুব ভালো ছেলে। আমি ওর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি শ্রী। বিয়ে? আগের জন্মে তুই বোধহয় অনেক ভাগ্য করেছিলি, তাই এমন বর পাচ্ছিস। বিকাশ তোকে ভালোবাসি, দেখবি তোরা খুব সুখী হবি মা। শ্রী, শ্রী, কি ওটা? আমাকে দেখাবি না? সোমনাথ কে? তুই এই হোর্ডিং আঁকে ছেলেটাকে ভালোবাসিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বাবা বিকাশের সঙ্গে তোর বিয়ে দেবে বলে ঠিক করে ফেলেছে, আর তুই? শ্রী, এটা তোর বাবা কিন্তু কোনোদিনই মেনে নেবে না। আমি ওকে এই চিঠিটা দিয়ে আসবো? খেপেছিস তুই? তোর বাবা জানতে পারলে কি হবে বুঝতে পারছিস? সমু, চালিয়ে কাজ কর, আরো একটা হোর্ডিং কমপ্লিট করা বাকি, না হলে বিনুদা মানিব্যাগে তালা মেরে দেবে। আরে 10টা হোর্ডিং এর টাকা দেয়নি তো কি হয়েছে, তা বলে 11 নম্বরটা করবি না?
ও ধার বাকি ওরকম চলে কর শোনা। সমু, লাল গাড়ি মানে তোর শ্বশুর বাড়ি। হাত পা নেড়ে আও করো না, বুঝে যাবে তুমি বোবা। শোন, তুই ঠোঁট নেড়ে যা, আমি সাউন্ড দিয়ে যাচ্ছি। কত মেয়ে আমার পিছনে দৌড়চ্ছে, রোজ একটা করে আসছে, আমি তো ডেটই দিতে পারছি না। এই তো আজকে এই সীমার সঙ্গে ইভিনিং শোয়ে সিনেমা দেখতে যাবার কথা আছে। তারপর চৈতালি, ওর বাবা তো আমাকে জামাই করার জন্য রোজ গাড়ি নিয়ে আসছে, আরো সব লাইনে আছে। চলো। নিলাম, এবার দেখবি রিয়াকশন কি হয়। মেয়েটা সবাইকে টপকে চলে আসবে। এরকম মাল কেউ হাতছাড়া করে না, কিছু না। শোন 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 মা, শোন, ও ভালো ছেলে নয়। না রে, আমি নিজের কানে শুনে এসেছি ওর অনেক মেয়ের সাথে সম্পর্ক, সেটা আবার গলাবাজি করে বলছে। তুই তুই ভুল ছেলেকে ভালোবেসেছিলি, ও তোর ভালোবাসার যোগ্য নয়, এটা তুই ওকে বুঝিয়ে দিবি। এরপর তোর সাথে কথা বলতে এলে মুখটা ঘুরিয়ে নিবি, ওকে বুঝিয়ে দিবি কথা বলতে না পারলেও তুই কারোর চেয়ে কম নয়। কখন থেকে তোকে খেতে ডাকছে, খাবি চল। কেন খাবি না কেন? এই, তুই চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসিস না? আমি আজকে করেছি, চ। আরে তোর বন্ধুদেরও তো খেতে বলেছি, চল বাবা। কিন্তু তুই। মাসি, হাত ধুয়ে এসে গেছি, ফাটাফাট খেতে দাও। তার আগে একে দেখ, সন্ধ্যে থেকে মুখ গোমরা করে বসে আছে, খাবে না বলছে। সমু একটা বড় লোকের মেয়ের প্রেমে পড়ে লেঙ্গি খেয়ে গেছে, সেই জন্য না খেয়ে অনশন করছে। বিনয় তো অনেকগুলো হোর্ডিং এর কাজ ধরেছে, তুই যাস না বলে সব কাজগুলো বন্ধ হয়ে আছে। দেখ সমু, তোর বাবা মারা যাবার পর আমি লোকের বাড়ি কাজ করে তোকে মানুষ করেছি। সব সময় তোকে আমি বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করি, পাছে তোর কোনো আঘাত লাগে। এখন তোর মুখে যদি আমি হাসি না দেখি, তাহলে যে আমার বুকটা ফেটে যায় রে বাবা। বেশ, তুই যদি কাজ ছেড়ে ঘরে বসে থাকিস, তাহলে আমাকেই এখন লোকের বাড়ি কাজ করতে ছুটতে হবে। সমু, বিনুদা বলেছে তুই কাজে না এলে আমাদেরও তাড়িয়ে দেবে, এরপর তো আমরা না খেয়ে মরবো। হ্যাঁ সমু, পটলা ঠিক বলেছে। এবার তোর ইচ্ছে, তুই ঠিক কর, মাসিকে আবার লোকের বাড়িতে কাজ করতে পাঠাবি না তুই নিজে কাজ করবি।
দাঁড়িয়ে কি করছিস? বৃষ্টি আসবে মনে হয়। চল ভেতরে চল। বৃষ্টি, চল চল। আরে সমু, এটা কি করেছিস তুই? আরে এটা কার ছবি এঁকেছিস? না না না, থাক না, থাক থাক। দারুণ চেহারা রে, মনে হয় যেন ফিল্মের নায়িকার মতো। এই থামো থামো, রাস্তার উপর হোর্ডিং এ আমার মেয়ের ছবি। লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। আমি জানতে চাই এটা হলো কি করে। আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিস না একবার? দাদা, তোমার দেখতে ভুল হয়নি তো? না মানে সে তো কোনোদিন একা কোথাও বেরোয়নি। হয় আমি সঙ্গে থাকি, নয়তো ড্রাইভার। আর তাছাড়া যে কিছু বলতে পারে না, শুনতে পায় না, সে হঠাৎ করে এত বড় একটা বিজ্ঞাপনের মডেল হয়ে গেল। আমার মাথায় তো কিছুই আসছে না। এমনও তো হতে পারে শ্রী সত্যি কিছু জানে না, কেউ লুকিয়ে ওর ছবি তুলেছে, তারপর আপনাকে অপদস্থ করার জন্য ওকে বিজ্ঞাপনের মডেল করেছে। যে এটা করেছে সে সহজে ছাড় পাবে না। আমি তার বিজনেস শেষ করে দেবো। আপনি কিছু করতে যাবেন না আঙ্কেল, কারণ তাতে লোক জানাজানি হবে, লোকে আরো বেশি মজা পাবে। আমাকে তো এখানে বিশেষ কেউ চেনে না। আমি যদি কিছু একটা করি সেটা একদিক থেকে সাংঘাতিক হবে, আর অন্যদিক থেকে হইচইটা কম হবে। যে কটা হোর্ডিং দেখবে ভেঙে দেবে, আর যে এঁকেছে তার হাতটাও। বিকাশ, খুঁজে বের কর এজেন্সির মালিককে। শ্রীর মান সম্মান তোকেই রক্ষা করতে হবে। কোন বিজ্ঞাপনটার কথা বলছেন? শিবক রোডের উপর যে হোর্ডিংটা আছে? ও ওটা, ওটা তো আমারই করা। ও, সারা শিলিগুড়িতে যেদিকে তাকাবেন বেশিরভাগই তো আমার। আপনাকেও ভালো কয়েকটা কর্নার পাইয়ে দেবো। এই বলা জানিয়ে সবার জন্য, যা দৌড়ো। আচ্ছা, আপনাদের কোন কোম্পানি? আপনি কৃষ্ণকান্ত চ্যাটার্জির নাম শুনেছেন? ওরে বাবা, উনি তো বিরাট বিজনেসম্যান। আমি ওই কোম্পানির অর্ডার পাওয়ার জন্য অনেক রিট পেতেছিলাম, হয়নি। ভেতরে লোক না থাকলে ওইসব কোম্পানির অর্ডার পাওয়া খুব মুশকিল। এগুলো ছিটছেন কেন? আরে এসব কি অসভ্যতা হচ্ছে? এতদিনে অর্ডারটা তুমি পেয়ে গেলে।
নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু, ফুল প্যান্টে মহাগুরু। এই মা! আমাকে মারলি, আমার টাকা। রাস্কেল, হোর্ডিং এ কৃষ্ণকান্ত চ্যাটার্জির মেয়ের ছবি আঁকা। কাকে চাই আপনার? কোথায় যাচ্ছেন? আরে আমাকে বলুন না। এমন শিক্ষা পেয়েছে যে ছবি আঁকাই এবার ভুলে যাবে। কি ব্যাপার? আপনারা কারা? এই শহরে গরিব মানুষগুলো পরিচয় দেওয়ার মতো কিচ্ছু নেই। আমরা গরিব, এটাই আমাদের পরিচয়। কিন্তু আপনি তো অনেক নামী মানুষ। শিলিগুড়িতে আপনাকে সবাই শ্রদ্ধা করে, সম্মানও করে। একটা নিরীহ ছেলেকে গুন্ডা দিয়ে মেরে রক্তাক্ত করলেন কেন? কি এমন দোষ করেছিল আমার ছেলে যাকে আপনি খুন করার চেষ্টা করেছিলেন? আমার সহজ সরল ছেলেটা হোর্ডিংয়ে ছবি এঁকে সে সংসার চালায়। জন্ম থেকে ও কথা বলতে পারে না। আজ পর্যন্ত আমি ওর মুখে মা ডাকটা পর্যন্ত শুনিনি। আমার সেই ছেলেটাকে আপনি মেরে হাসপাতালে পাঠিয়ে দিলেন। ও যার কথা বলছে মনে হয় স্ত্রীর ছবি ওই হোর্ডিং এঁকেছিল। বিকাশ যাকে। আপনার ছেলেকে জিজ্ঞেস করেননি সে কি দোষ করেছিল? রাস্তার ধারে হোর্ডিংয়ে আমার মেয়ে ছবি এঁকে রেখে দিয়েছে। আমার লোকজন আপনার ছেলেকে মেরে শেষ করে দেয়নি, এটাও সৌভাগ্য। চুপ করুন, আপনি অনেক বড় মানুষ। আমাদের মতো রাস্তায় পড়ে থাকা মানুষদের আপনি পা দিয়ে সরিয়ে ফেলতে পারেন, কিন্তু দয়া করে কোনো মায়ের সামনে তার ছেলেকে মেরে ফেলার কথা বলবেন না। সেই যে হোর্ডিং এ ছবি আঁকে ছেলেটা, তার মা। আমার ছেলের যদি কিছু হয় তাহলে মায়ের এই চোখের জল কিন্তু আপনার কাছে অভিশাপ হয়ে নেমে আসবে। থামুন। আমার সম্মান নিয়ে কেউ ছেলে খেলা করলে তাকে আমি সহজে রেহাই দিই না, এটা ভগবানও জানেন। সেই যে হোর্ডিং আঁকে ছেলেটা, তোর বাবা ওকে মেরেছে। সিকিউরিটি, এদের বার করে দাও। দয়া করে কষ্টটুকু আর করবেন না। গুন্ডা দিয়ে একটা বোবা ছেলেকে মারার পর সিকিউরিটি দিয়ে যদি মহিলাদের গায়ে হাত তোলান, তাহলে শ্রদ্ধা আর সম্মান কোনোটাই আপনার জন্য থাকবে না। চলো মাসি। কৃষ্ণকান্ত চ্যাটার্জির মেয়েকে ভালোবাসতে গেছে। বারবার বারণ করেছিলাম, শুনেছে আমার কথা? আমাদের সবকটাকে মেরে যে পুড়িয়ে দেয়নি সেটা আমাদের সৌভাগ্য। জন্মাবার পর আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, আর সারা বাইরের লোক এসে মেরে গেল। এরপর যদিও দেখি না ওই মেয়েটার পেছনে ঘুরঘুর করছিস, তাহলে জুতো খুলে মার। না, কারোর জন্য তোকে আমি হারাতে চাই না, আর কখনো তুই ওই মেয়েটার সঙ্গে মিশবি না। কথা দে আমায়, ওই মেয়েটাকে তুই ভুলে যাবি। একটাই তো ছেলে তুই আমার, তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলতো? বল, ওই মেয়েটার সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখবি না? খাবারটা তোরা সবাই খেয়ে নিস। মাসিমার মাথায় হাত রেখে দিব্যি করেছিস, কথাটা যেন মনে থাকে। শুন, ও তো দেখছি তোরই মতো কথা বলতে পারে না। আই 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 সমু, ওদিকে দেখ, মেয়েটা। আমি কথা বলে যাচ্ছি, তুই ঠোঁট নেড়ে যা। কেন এসেছে এখানে? মজা দেখতে? যাও, চলে যাও, আর কখনো আমার সামনে আসবে না। তোমার মুখ দেখতে চাই না।
ইয়ার কি হচ্ছে? ও ঠোঁট নেড়ে যাচ্ছে, তুমি কথা বলে যাচ্ছ। না। মনে হচ্ছে আমি কিচ্ছু বুঝি না। তুমি মার খেয়ে হসপিটালে আছো শুনে ও তোমাকে দেখার জন্য ছটফট করেছে। সকাল থেকে ওকে আমি কিচ্ছু খাওয়াতে পারিনি। বারবার আমাকে ধরেও বলেছে, পিসি আমাকে শুধু ওর কাছে একবার নিয়ে চলো। এতটা কষ্ট ওকে দিও না, মজা দেখতে নয়, ও তোমাকে ভালোবেসে তোমার কাছে ছুটে এসেছে। কি বলছি? ও বলছে আমি বলতে পারি না, কানে শুনতেও পাই না, কিন্তু বুঝতে পারি তুমি আমাকে কতটা ভালোবাসো। যেদিন তোমায় ভালোবেসেছিলাম সেদিন জানতাম তুমি কথা বলতে পারো, কিন্তু আজ যখন জানলাম যে তুমি কথা বলতে পারো না, তখন তুমি আরো বেশি করে ভালোবেসেছি। ভগবান হয়তো এটাই চেয়েছে, আমার জীবনে যে আসবে সেও আমারই মতন হবে, আমাকে খুব ভালোবাসবে। আমি আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকবো। এবার চল, তোকে এখানে নিয়ে এসেছি জানতে পারলে দাদা আমাকে আস্ত রাখবে না। চল আয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।